বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের দেখাবো কি করে আনেবল যে সকল ফোল্ডারগুলো আছে যা কাটা যায় না। অনেক সময় আমরা দেখা গেছে অনেক ফোল্ডার ডিলিট করতে নেই, দেখা গেছে ইউজ করার পরে কন্টিনিউ বা ট্রাই এগেন এই টাইপের লেখা ওঠে। তো অনেকে এটাকে ভাইরাস মনে করি। তো হয়তো কিছু কিছু সফটওয়্যার বা ফোল্ডারের ত্রুটিজনিত কারণে এই ধরনের ফোল্ডারগুলো তৈরি হয়, বা অনেক সময় আমরা মেমোরি কার্ড থেকে যখন লোড দিই তখন এই ধরনের ফোল্ডারগুলো তৈরি হয়। তো আজকে আমি আপনাদের এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দেব এবং এটার কাজটি দেখিয়ে দেব যে কী করে, যার মাধ্যমে কিনা আপনারা যে কোনো ফোল্ডার যা কাটা যায় না তা এই সফটওয়্যারটির মাধ্যমে কেটে ফেলতে পারবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে আনলকার, যদিও হয়তো অনেকে এটার নাম শুনে থাকবেন। আপনাদের আনলকার আমরা ডাউনলোড লিঙ্ক অবশ্যই দিয়ে দেব। তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি সফটওয়্যারটি ইনস্টল করবেন এবং এর মাধ্যমে আপনি যে সকল ফোল্ডার আপনার ডিলিট হয় না, তো সে সকল ফোল্ডার আপনি এটা দিয়ে ডিলিট করতে পারবেন। ধরুন আমাদের এই ফোল্ডারটি যদি আমরা এটাকে হিডেন করে দিই, তাহলে এটা যদি আমরা কখনো ডিলিট করতে যাই অনেক সময় দেখা গেছে এগুলো ডিলিট হয় না। যদিও এখন এটা ডিলিট হয়ে গেছে, কেননা আজকে আমি এটাকে সেটআপ দিয়েছি এবং এই সফটওয়্যারটির মাধ্যমে আমি আমার কম্পিউটারে এমন অনেক ফাইল ছিল যেগুলো কাটতে পারতাম না, এই সফটওয়্যারটির মাধ্যমে আমি কেটেছি। তো যাই হোক, আমরা এখন দেখাচ্ছি কী করে আপনার এ ধরনের ফোল্ডার বা সফটওয়্যার বা ফাইলগুলো কাটবেন। তো এই জন্য আমরা প্রথমে নর্মালি সফটওয়্যার ইনস্টল দেওয়ার মতোই এটাকে ইনস্টল দেব, দেন নেক্সট, এগ্রি, এভাবে আর কি আমরা যেভাবে সফটওয়্যার ইনস্টল দিই। এখন নেক্সট, আমার অলরেডি এটা দেওয়া আছে তাই আমি আর দিচ্ছি না, আপনারা আপনাদের মতো করে এটা দিয়ে নেবেন। জাস্ট নেক্সট আর দুটি স্টেপ পার হলে আপনার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তখন আমরা ধরুন আমাদের এই ফোল্ডারটি কাটছে না, তো আমরা এই ফোল্ডারটি রাইট ক্লিক করলেই এখানে আনলকার নামে এই অপশনটি পাবো, একটা স্টার চিহ্নিত থাকবে। তো এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে আমাদের এখানে একটি অ্যাকশন চুজ করতে হবে। তো আমরা এখানে অনেক সময় রিনেমও হয় না বা মুভ করা যায় না, এই সফটওয়্যারের মাধ্যমে আপনি চাইলে রিনেম বা মুভ করতে পারবেন। তো এই জন্য আমরা এখন যেহেতু এই ফোল্ডারটিকে ডিলিট করা প্রয়োজন, তো আমরা এখানে ডিলিটটা সিলেক্ট করে শুধু ওকে বাটনে ক্লিক করব, বাস শেষ হয়ে যাবে কাজ। এভাবে আপনি চাইলে আপনার কম্পিউটারকে অনেক ব্যাড সেক্টর থেকে বাঁচাতে পারেন। এই ছোটোখাটো একটি টিপসের সাথে আমি আরেকটি আপনাদের টিপস অ্যাড করে দিচ্ছি, যে আমাদের অনেক সময় আমরা যে সকল ফাইল ডিলিট করে ফেলি আমাদের বিভিন্ন ড্রাইভ থেকে, তো সেই ড্রাইভে কিন্তু ফাইলগুলো রয়ে যায় বলতে এটার কিছুটা অস্তিত্বই ফাইলে জমা হয়ে যায়। আমরা প্রতিদিন আমাদের কম্পিউটার থেকে অসংখ্য ফাইল ডিলিট করি বা বিভিন্ন ধরনের ভাবে ফাইল মুছে ফেলা হয় আমাদের কম্পিউটার হার্ড ডিস্ক থেকে। তো এজন্য আপনি একটি কাজ করতে পারেন, যারা 7 চালান, এটা আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার এখানে একটি দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডিস্ক ক্লিন আপ নামে একটি ড্রাইভ শর্টকাট এখানে পিন মেরে রেখেছি, আমি যাতে খুব সহজে এটা খুঁজে পাই। আপনারা এখানে পিন মারার জন্য প্রথমে স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রাম এবং সেখান থেকে অ্যাক্সেসরিজ থেকে সিস্টেম টুলস নামে যেই ফোল্ডারটি আছে সেটার ভিতরে ঢুকবেন। এখানে আপনার ডিস্ক ক্লিন আপ নামে যেই ফাইলটি পাবেন সেটার মধ্যে ক্লিক করবেন এবং এটা ওপেন হবে। এটা ওপেন হলে আমার এখানে যেহেতু আগে থাকতে পিন করা আছে সেজন্য এটা আর পিন করতে হবে না। এটা আমি জাস্ট এখানে আপনার লেখা, আমার এখানে যেমন লেখা হয়েছে আনলক দিস প্রোগ্রাম ফ্রম টাস্কবার, আপনিও চাইলে এভাবে এখানে আপনার ক্ষেত্রে লেখা হতে হবে যে পিন দিস প্রোগ্রাম ফ্রম টাস্কবার, তাহলে হবে কি যে এটা এখানে পিন হয়ে যাবে। আপনি চাইলে এটাকে আবার মন মতো যেখানে খুশি এখানে নিয়ে নিতে পারেন। তো আমরা এখন এটা ক্লিক করার পর যে আমরা আমাদের উইন্ডোজ থেকে বা আমাদের সফটওয়্যার থেকে অনেক কিছু ডিলিট করেছি, প্রথমে আমরা আমাদের সি ড্রাইভে ক্লিক করব এবং সি ড্রাইভে দেখব আমাদের কতটুকু আর কি ব্যাড সেক্টর টাইপের জায়গা রয়েছে। আসলে এটা ব্যাড সেক্টর না, ব্যাড সেক্টর আর এটার মধ্যে অনেক ডিফারেন্স, কিন্তু আমাদের এটা আর কি আমরা যে সকল ফাইলগুলো ডিলিট করি তা আমাদের সি ড্রাইভের কিছু, বা আমরা যেই ড্রাইভ থেকে ফাইলটা ডিলিট করি সেই ড্রাইভে এর কিছু জায়গার দখল করে থাকে। তো আমরা এর মাধ্যমে সেই জায়গাটুকু সেভ করতে পারি। আমাদের এটা কানেক্টিং করছে এবং কানেক্টিং শেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 2 MB
রিজেক্টেড ফাইল আছে যা আমাদের কোনো প্রয়োজন পড়ে না, অথচ আমাদের 2 এমবির মতো জায়গা দখল করেছে। যদিও আমি একটু আগে ক্লিন করেছি বলে আমার এখানে 2 এমবি, আপনার হয়তো এর চেয়ে বেশিও দেখতে পারেন, অনেক সময় এটা জিবিতেও পরিণত হয়। তো আমরা এগুলো যদি অনেক কিছু সিলেক্ট না করা থাকে তবে সেগুলো আমরা সিলেক্ট করব এবং ওকে বাটন প্রেস করব, দেন আমরা এই ধরনের একটি ডায়লগ বক্স দেখতে পাবো। তো আমরা এখানে ডিলিট ফাইলসে ক্লিক করব এবং কিছুক্ষণের মধ্যে আমাদের ডিলিট হয়ে যাবে। আর যারা এক্সপি ব্যবহার করেন তাদের জন্য আমরা প্রথমে মাই কম্পিউটার ঢুকবো এবং আমরা যে ড্রাইভটি ক্লিন আপ করতে চাই তার প্রপার্টিসে যাব, রাইট ক্লিক করে প্রপার্টিসের এখানে ড্রাইভের এখানেই দেখুন দেওয়া আছে ডিস্ক ক্লিন আপ। একই সিস্টেম আগের মতোই যেরকম হতে থাকবে। তো এরকম আমরা বিভিন্নভাবে যে ধরনের আমাদের ফাইলগুলো দরকার আমরা সেই ফাইল অনুযায়ী কাজ করতে পারবো। আর হার্ড ডিস্ক বিষয়ক এই ধরনের আরও তথ্য ও পেতে তথ্য বা সংবাদ যাই বলেন এই ধরনের যে কোনো তথ্যের জন্য আপনারা চাইলে আমাদের ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ www.facebook.com/hsmini। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।